সিরাজগঞ্জ বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত একটি জেলা। 1845 সালে সিরাজগঞ্জ মহকুমা এবং 1984 সালে জেলা হিসেবে স্বীকৃতি লাভ করে। লর্ড কর্নওয়ালিসের আমলে বর্তমান সিরাজগঞ্জ অঞ্চলে সিরাজ আলী চৌধুরী নামে এক সম্ভ্রান্ত জমিদার ছিলেন। 1787 সালে লর্ড কর্নওয়ালিসের কাছ থেকে বড়বাজু পরগনার 7 আনা হিস্সা সিরাজ আলী চৌধুরী সিরাজগঞ্জ জমিদারি নামে পত্তনি লাভ করেন। ধারণা করা হয় তার নামানুসারে এই অঞ্চলটি সিরাজগঞ্জ হিসেবে পরিচিতি লাভ করে। দর্শনীয় স্থানসমূহ: রবীন্দ্র কাছারি বাড়ি। সিরাজগঞ্জের শাহজাদপুরের একটি বিখ্যাত ও জনপ্রিয় পুরাকীর্তি হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শাহজাদপুরের কাছারি বাড়ি। অষ্টাদশ শতাব্দীতে এটি নীলকরদের নীলকুঠি ছিল। পরে রবীন্দ্রনাথের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এটি নিলামে কিনে নেন। নবরত্ন মন্দির। জনৈক রামনাথ ভাদুরী মুর্শিদাবাদের নবাব মুর্শিদ কুলি খাঁর আমলে এই মন্দিরটি নির্মাণ করেন। হিন্দু স্থাপত্যের উজ্জ্বল নিদর্শন কারুকার্য মণ্ডিত নবরত্ন মন্দিরটি 3 তলা বিশিষ্ট। জয়সাগর দিঘি। জনশ্রুতি আছে বিরাট রাজার আমলে প্রজাদের কষ্ট নিবারণের নিমিত্তে এই দিঘি খনন করা হয়। এর আয়তন প্রায় 58 একর। ইলিয়ট ব্রিজ। 1882 সালে বড়াল নদীর উপর নির্মিত এই ইলিয়ট ব্রিজ ইংরেজ আমলের স্থাপত্যের একটি নিদর্শন। তখনকার বাংলা ও আসামের গভর্নর চার্লস ইলিয়টের নামে এর নামকরণ করা হয়েছে। ইকো পার্ক। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পারে বন বিভাগ কর্তৃক 120 একর জায়গার উপর 2007 ইংরেজি সনে ইকো পার্ক স্থাপিত হয়েছে। এখানে পিকনিক স্পট সহ মিনি চিড়িয়াখানা রয়েছে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর বাড়ি। বাংলার স্বাধিকার আন্দোলনে বাংলার নিপীড়িত মানুষের মুক্তির লক্ষ্যে মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর অবদান অনস্বীকার্য। সিরাজগঞ্জ শহরের অদূরের তার স্মৃতি বিজড়িত বাড়িটি রয়েছে। এছাড়া কবি রজনীকান্ত সেন এবং ছায়াছবির কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের জন্মস্থান সেন ভাঙ্গাবাড়ি গ্রাম, সিরাজগঞ্জ শহর রক্ষাবাদ, মুক্তির সোপান, ধুবিল কাটারমহল জমিদার বাড়ি, আটঘরিয়া জমিদার বাড়ি, সান্নাল জমিদার বাড়ির শিব দুর্গা মন্দির প্রভৃতি উল্লেখযোগ্য। প্রখ্যাত ব্যক্তিত্ব: মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। মাওলানা ভাসানী সারা জীবন কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের পক্ষে আপোষহীনভাবে সংগ্রাম করেছেন। তিনি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রাথমিকভাবে যে দলের নাম মুসলিম আওয়ামী লীগ ছিল প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। পরবর্তীকালে তিনি ন্যাপ নামক অপর একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। 1952 সালের 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশের নির্বিচারে গুলিবর্ষণের প্রতিবাদকারী প্রথম গণপরিষদের সদস্য। ঘটনার প্রতিবাদে তিনি তদানীন্তন মুসলিম লীগ সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন এবং পার্লামেন্ট থেকে ওয়াকআউট করে রাজপথে এসে ছাত্র জননেতার সাথে একাত্মতা প্রকাশ করেন। শহীদ এম মনসুর আলী। বঙ্গবন্ধুর একান্ত ঘনিষ্ঠ সহকর্মী, স্বাধীনতা যুদ্ধের অন্যতম অগ্রনায়ক, অসাধারণ ধীর শক্তি সম্পন্ন রাজনীতিবিদ, জনদরদী নেতা শহীদ এম মনসুর আলী মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী এবং স্বাধীনতা উত্তর বাংলাদেশে যথাক্রমে যোগাযোগ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পদে দায়িত্ব পালন করেন। এছাড়াও 1954 সালে তিনি তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশ পরিষদে যুক্তফ্রন্টের মন্ত্রিসভায় খাদ্যমন্ত্রী, রাজস্ব মন্ত্রী ও আইন মন্ত্রীর দায়িত্ব পালন করেন। সুচিত্রা সেন। সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার অন্তর্গত সেন ভাঙ্গাবাড়ি গ্রামে সুচিত্রা সেনের জন্ম। তিনি ছিলেন কবি রজনীকান্ত সেনের নাতনি। পাবনা শহরে লেখাপড়া শিখে সুচিত্রা সেন কলকাতায় চলে যান এবং পরবর্তীকালে চিত্র তারকা হিসেবে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেন। ফতেহ লোহানী। আবু নজির মোহাম্মদ ফতেহ আলী খান বা ফতেহ লোহানী একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা, পরিচালক, চিত্রনাট্যকার, গীতিকার, অনুবাদক
লেখক ও সাংবাদিক। তিনি ৪৪টি চলচ্চিত্রে ও অসংখ্য নাটকে অভিনয় করেন। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি সিরাজগঞ্জের বিশিষ্ট লেখক, বাগ্মী এবং কৃষক নেতা। তার উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে রায় নন্দিনী, তারাবাই, ফিরোজা বেগম ইত্যাদি। আব্দুল্লাহ আল মতি শরফুদ্দিন তিনি ছিলেন জনপ্রিয় বিজ্ঞান লেখক, শিক্ষাবিদ ও প্রকাশক। তিনি শিক্ষক, প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পরিচালক, জনশিক্ষা পরিচালক ডিপিআই, বিদেশে বাংলাদেশ দূতাবাসের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক কাউন্সিলর, শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব ও সচিবের দায়িত্ব পালন করেন। মকবুলা মঞ্জুর তিনি একজন প্রখ্যাত ঔপন্যাসিক, ছোট গল্পকার ও নাট্যকার। তার রচিত গ্রন্থের মধ্যে আরেক জীবন উপন্যাস, নীলকণ্ঠী, পঞ্চকন্যা প্রভৃতি উল্লেখযোগ্য। যাদবচন্দ্র চক্রবর্তী যাদবচন্দ্রকে আলিগড় মুসলিম বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আহমদ আলিগড় বিশ্ববিদ্যালয়ে পাটিগণিতের অধ্যাপক পদে নিয়োগ দিয়েছিলেন। তার রচিত পাটিগণিত এবং বীজগণিত বই দুটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। এছাড়াও এ মাটিতে জন্মেছেন বাপ্পি লাহিড়ী, হৈমন্তী শুক্লা প্রমুখ ব্যক্তিদের মতো আরও অনেক কিংবদন্তি। সিরাজগঞ্জ জেলায় রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক নদী। এর মধ্যে যমুনা, বড়াল, ইছামতি, করতোয়া, হুড়াসাগর, গোহালা, বাঙালি, গুমনি এবং ফুলঝুরি উল্লেখযোগ্য। সিরাজগঞ্জ জেলার মোট আয়তন ২৪৯৭.৯২ বর্গ কিলোমিটার। জনসংখ্যা ৩২,২০,৮১৪ জন। ৯টি উপজেলা ও ৬ পৌরসভা রয়েছে। এ জেলায় গড় শিক্ষার হার ৬৮%। শিক্ষা প্রতিষ্ঠান: মহাবিদ্যালয় ৭৭টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ৩৭৪টি, সরকারি প্রাথমিক বিদ্যালয় ৮৮০টি, মাদ্রাসা ২11টি এবং 2টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে।